একটা 100% কারাপ্ট অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেশন, যেটা পুরোটাই অনুপ্রেরণায় চলছে। আমি যতদূর জানি সুপ্রিম কোর্টের যে মানে অ্যাডভাইসারি, সেই অনুযায়ী 3 মাস আগে, মানে অ্যাপয়েন্টমেন্টের 3 মাস, অন্তত 3 মাস আগে নাম পাঠাতে হয়। তো রাজীব কুমারের চাকরি আছে কত, 7 দিনও নেই। এমতাবস্থায় তার নাম পাঠালে তাকে যে সঙ্গে সঙ্গে করবে এর কোনো মানে নেই। তারপরে 2023 সালে রাজীব কুমারের নাম, রাজেশ কুমারের নাম, এগুলো পাঠানো হয়েছিল। এবং মমতা ব্যানার্জি যে এই অবাঙালি আইএএস এবং আইএএসদের সহজে ম্যানুপুলেট করতে পারেন এবং করে থাকেন, তার প্রমাণ এইসব নাম পাঠানো দেখেই বোঝা যায়। এগুলো জাস্ট দেখো, একটা জিনিস কি আছে, এই রাজীব কুমার তার এফিশিয়েন্ট হাফিস করার পদ্ধতি ফলে মমতা ব্যানার্জি শুধু সারদার লাল ডায়েরি নয়, আরও বহু ক্ষেত্রেই রাজীব কুমারের নিয়ম বহির্ভূতভাবে সাহায্য পেয়েছেন। সুতরাং তার রিটায়ারমেন্টটা যাতে স্মুথ হয়ে যায়, সেই সময়ে রাজীব কুমার যাতে বেগরবাই না করেন। কারণ তোমাকে ভুলে গেলে চলবে না যে 3 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে, যেখানে কিন্তু রাজীব কুমার এবং আরও কয়েকজন এর মনোজ ভার্মা ইত্যাদির, যে তাদের কিন্তু মানে ডেরিলিকশন অফ ডিউটি এবং তাদের বিরুদ্ধে কেস সিবিআই দ্বারা প্রসিড হওয়া ইত্যাদির ব্যাপারে হিয়ারিংটায় আসবে। এবং সেখানে মমতা ব্যানার্জি নিজেও সেই ফাইল ডাকাতির অ্যালেজড আসামি হিসেবে থাকছেন। এমতাবস্থায় উনি চাইবেন না যে রাজীব কুমারের কোনো সাক্ষী হোক, বক্তব্যই হোক, তার বিরুদ্ধে যাক। এটা হচ্ছে টাইম নেওয়া, এবং রাজীব কুমার যাতে স্মুথলি রিটায়ার করে যায়, এবং রাজীব কুমারের যাতে কোনো মমতা ব্যানার্জির ওপরে ক্রোধ না হয়, সেইটা অ্যালিভিয়েট করা। একটা 100% কারাপ্ট অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেশন, যেটা পুরোটাই অনুপ্রেরণায় চলছে। তো অনুপ্রেরণায় তো আর অ্যাডমিনিস্ট্রেশন চলে না, সংবিধান অনুযায়ী অ্যাডমিনিস্ট্রেশন চলে, নিয়ম অনুযায়ী অ্যাডমিনিস্ট্রেশন চলে। পশ্চিমবঙ্গ সেখানে চলে না, সেটা হচ্ছে ওই অনুপ্রেরণার আইনই সেখানে আইন। তো এমতাবস্থায় টাইম কিলিং ছাড়া ওনার কোনো উপায় নেই। এখন সমস্ত জায়গাতেই টাইম কিলিং করতে হবে তাকে, যতদিন তিনি থাকেন। করাপ্ট অফিসার দেরই দরকার এই অ্যাডমিনিস্ট্রেশনে, যেই অ্যাডমিনিস্ট্রেশন 100% করাপ্ট। এই করাপ্ট অফিসারদের এফিসিয়েন্সি যদি তুমি দেখো, সেই এফিসিয়েন্সিতে রাজীব কুমার একদম টপে। রাজীব কুমারের খেলা তো ভালোই চলছিল, বারবার সেই লাল ডায়েরিও সারদার মানুষ ভুলতে শুরু করেছিল, তারপরে এই সবুজটা এলো। কিন্তু তার আগে একটা কেলোর কীর্তি হয়ে গেছিল ওই তোমার কি বলে, এই যে যুবভারতী স্টেডিয়ামে মেসি কাণ্ডে মেস করার, সেখানেও রাজীব কুমার ছিল। ওইখানে যেহেতু মমতা ব্যানার্জির গায়ে সরাসরি আঁচ এসে লাগলো, একটা জিনিস জানবে যে এই ধরনের অ্যাডমিনিস্ট্রেশন যারা চালায়, যারা অনুপ্রেরণা দেয়, তারা কিন্তু তার নিজের গায়ে যদি কোনো কাদা আসতে চায়, সেই কাদা, সেই কাপড়টা ছেড়ে যাদের দিয়ে তিনি এইসব কাদা ছেটাচ্ছেন তাদের গায়ে চাপিয়ে দেন। তো উনি সেটাই করেছেন। এইবারে রাজীব কুমারকে এখন খানিকটা মেসেজ দেওয়া যে তুমি বাপু চুপ করে থাকো, আর দেখো ওই যে আলাপন, সে পেনশন পায়নি, কিন্তু তাকে আমি ফ্যামিলিকে লাখ লাখ টাকা মাসে আমি পাইয়ে দিচ্ছি, তোমারও একটা কিছু হিল্লে করে দেবো।